নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে একটি সজনে শাকের রেসিপি ভিডিও। তো এই সজনে পাতা পুষ্টিগুণে ভরপুর একটি পাতা বলতে পারো। তো আমাদের গাছেই প্রচুর পরিমাণে সজনে পাতা হয়ে রয়েছে। তো ভাবলাম আজকে একটু রেসিপি করব। তাই গাছ থেকে সজনে পাতা পেড়ে নিয়ে এসেছি। তো এখানে কতগুলো সজনে পাতা নিয়েছি, এখন পরিষ্কার করে সব বেছে নিচ্ছি। তো একদম পাতাগুলো কচি কচি রয়েছে। সজনে পাতায় আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা রয়েছে। সজনে পাতা একটি সুপারফুড যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, প্রদাহ কমাতে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই সজনে পাতা। তো দেখলে তো সজনে পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। সজনে পাতায় থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে পারে। সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে, যা শরীরের বিভিন্ন পুষ্টির চাহিদা মেটাতে পারে এই সজনে পাতা। তো কথা বলতে বলতে এখানে আমি সব পাতাগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। তো সব পাতাগুলো দেখো কত সুন্দর, একদম কচি পাতা। তো এখন বর্ষাকালে বৃষ্টির জল পড়তেই গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ হয়ে গেছে। তো চলো পরে আমাদের কি লাগছে দেখে নাও। এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। তো এই বেগুনগুলো গাছের বেগুন, একদম ছোট্ট ছোট্ট বেগুন। তো এখানে দেখো একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি বেগুনগুলো। আর এখানে আলুও আমি সেম ছোট ছোট করেই পিস করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে সজনে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওই 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি সজনে পাতাগুলো। তারপরে এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত। পোস্তটা পরে আমি বেটে নেব। আর এখানে নিয়েছি কয়েকটা রসুন কুচি করে, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 বাটি জল। তো এখানে আমি সজনে পাতাগুলো একটু সেদ্ধ করে নেব। এখানে 1 বাটি আমি জল দিয়েছি। আর দিলাম অল্প পরিমাণে একটু হলুদ, আর দেব একটু লবণ। তো একটু লবণ দিয়ে দিলাম, আর দেব সামান্য পরিমাণে খাওয়ার সোডা। তো এখানে আমি সজনে পাতা সেদ্ধ করার জন্য 1 বাটি জল দিয়েছি। এর বেশি আর জল দেব না, কেননা সজনে পাতা সেদ্ধ করার পরে আমি জলটা ফেলবো না। এই সজনে পাতার মধ্যেই জলটা শুকিয়ে নেব, তাই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। তো এখানে সব সজনে পাতাগুলো আমি সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম। সজনে পাতায় ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক এবং প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সহ অন্যান্য পুষ্টিকর উপাদান রয়েছে। সজনে পাতা যদি নিয়মিত রান্না করে খাওয়া যায়, তাহলে ডায়াবেটিস থেকে অনেকটা দূরে থাকা যায়। তো এখানে আমাদের পাতাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। একটু জলটা কমে গেলেই আমি নামিয়ে নেব। তো এখানে আমাদের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে কড়াইয়ের মধ্যেই, দেখো। আর পাতাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটা জায়গাতে সজনে পাতা সেদ্ধগুলো তুলে নিচ্ছি। এখানে দারুণভাবে সেদ্ধ করেছি, একটু গলে যায়নি পাতাগুলো। তো এই পরিমাণ করে সেদ্ধ করে নিতে হবে সজনে পাতা। তো সবগুলো পাতা আমাদের এখানে তোলা হয়ে গেছে। এখন কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সাদা তেল। তো এখানে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা এখানে আমাদের ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমাদের তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। আর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুনগুলো, দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। এখানে আমি আলু আর বেগুনগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি, আলাদা আলাদা করে ভাজবার কোনো দরকার নেই। তো একসঙ্গে ভেজে নিলেই হয়ে যাবে। এখানে একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে আলু আর বেগুনটা ভেজে নেব। তো এখানে আমি সজনে পাতাটা আলু বেগুন দিয়ে করছি, বাট এখানে শুধু আলু দিয়েও করা যায় এবং শুধু বেগুন দিয়েও করা যায়। তো এখানে আমি দুটো সবজি একসঙ্গে নিয়েই সজনে পাতাটা রান্না করছি। তো এখানে আমাদের আলু আর বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব একটা জায়গাতে।
এখানে আমাদের আলু আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তাই একটা জায়গাতে সব আলু আর বেগুনগুলো আমি তুলে নিয়েছি। তো এখানে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা করে নেব। তো কড়াইয়ে যতটা তেল ছিল সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, দেব অল্প একটু পাঁচ ফোড়ন। যেহেতু আমি এটা সজনে পাতার একটা চচ্চড়ি বানাচ্ছি, তাই জন্য আমি এখানে পাঁচ ফোড়ন দিলাম। তো এখানে ভাজাও করা যায়, বাট আমি একটু ভাবলাম এটা চচ্চড়ি টাইপের করব। তো তারপরে এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো। তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ একটু পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কোচানো রসুন কুচি। তো এখানে কয়েকটা আমি রসুন কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যাতে ওই রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি এই মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুনগুলো। তো দিয়ে সবগুলো একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নেব। এখানে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর একটু অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে আমি আর লবণ ব্যবহার করব না, যেহেতু সজনে পাতাটা আমি লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, আর আলু আর বেগুনটাও আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, তাই এখানে আর আমি একটুও লবণ ব্যবহার করলাম না। তো এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সজনে পাতাগুলো। তো এখানে আমি সব সজনে পাতাগুলোই দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা করতে কিন্তু বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর ঘরে যা থাকে মশলাপাতি সেগুলো দিয়েই হয়ে যায়। এখানে এখন দিয়ে দেব একটু চিনি। তো ওই সজনে পাতার অল্প একটু তেতো তেতো ভাব থাকে, তাই জন্য সেটা ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি। তো এখানে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর দিয়ে দেব এখন পোস্ত বাটা। তো যে পোস্তটা তোমাদের প্রথমে আমি দেখিয়েছিলাম গোটা পোস্ত, সেটা আমি বেটে নিয়েছি খুব সুন্দর করে, একদম মিহি করে বেটে দিয়ে দিয়েছি পোস্ত বাটাটা। দিয়ে এখানে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। এখানে পোস্ত বাটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করার আর দরকার নেই, একটু জাস্ট ওই 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই রেসিপি। এখানে আমাদের রান্নাটা একদম হয়ে গেছে, এখন একটা জায়গাতে নামিয়ে নেব। তো দেখলে কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেল। যারা সজনে পাতা খেতে ভালোবাসে না, তো এরকম একটা রেসিপি করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এখন ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম ড্রাই রোস্ট করা পোস্ত, জাস্ট একটু দেখতে ভালো লাগবে তার জন্যই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে অলটা সিলেক্ট করে নিও, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তুমিই দেখতে পাও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো টাটা।